তো বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি দেখাবো পাচন রান্না করার ভিডিও। কেউ পাচন বলে, কেউ ঘন্ট বলে, কেউ লাবড়া বলে, যে যাই বলে না কেন, তো একটাই কিন্তু। তো দেখো, চৈত্র মাসে সংক্রান্তর দিন, মানে কি বলবো, চড়ক পূজার দিন আমাদের সবাই আমরা এই পাচন রান্না করি। তো আমরা বলতে আমরা তো রান্না করি, আমি রান্না করি। আর আমার বন্ধুরা যারা আছো, কারা কারা রান্না করো কমেন্ট করে একটু বলবে, ঠিক আছে? আর আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। আমার এই ছোট্ট পরিবারে আমার সাথে আমাকে একটু তোমরা প্লিজ বন্ধুরা সময় দিবে। তো আশা রাখছি তোমাদের কাছে। তো আমি ভিডিও শুরু করছি। দেখো, প্রথম কলা দিয়ে শুরু করছি। এই যে কাঁচা কলা, এ হচ্ছে কাঁচা কলা। তো পাচন রান্না করতে কিন্তু কম হলেও 8 রকম সবজি দিতে হয়। তো 8 রকমের বেশিও দেয়া যায়। 8 রকম সবজি কিন্তু দিতেই হবে, এটা নাকি নিয়ম। মানে আমাদের শাশুড়ির মা, আমার ঠাম্মি, আমার মা সবার থেকে শুনেছি আর কি। তো এখানে অনেক রকম সবজি আছে, কি বলবো। দেখো তোমরা, কাঁঠাল থেকে, কুমড়ো থেকে, কলা থেকে, কলার বারালি, কি বলবো, ছোলার দানা, বড় ছোলা, ছোট ছোলা, সিমের দানা ভাজা, মানে সব কিছুই আছে। তো এটা কিন্তু রাতের ভিডিও, সন্ধ্যাবেলার আর কি, সংক্রান্তর আগের দিন রাতের ভিডিও, সন্ধ্যাবেলার ভিডিও। আমি এই যে সন্ধ্যার সময় এগুলো ভিজিয়ে রাখছি। এই যে দেখো, জল দিয়ে রাখছি। এগুলো যদি আগের দিন রাত্রে ভিজিয়ে না রাখি তাহলে কি বলবো, চড়ক পুজোর দিন সকালে ভিজালে তো আর হবে না, তাই না? তো আর এগুলো আমি দেখো তোমাদেরকে দেখানোর জন্য এগুলো ব্যাগ থেকে বের করে করে সুন্দর করে সাজিয়ে রাখছি। এগুলো কিন্তু সকালে কাটাকাটি হবে, ঠিক আছে? এটা কিন্তু বন্ধুরা আবার বলছি, সন্ধ্যাবেলার ভিডিও। মানে কি বলবো, আমরা চড়ক পূজার আগের দিন, সেটাকে আমরা ফুলবি বলি, ফুলবির দিন ভিডিও। তো ফুলবির দিন সকালে কিন্তু, আজকে সকালে মানে এখন তো সন্ধ্যাবেলা, সকালে মানে ফুল তুলতে হয়। তো ফুল তুলে ফুলের মালা টালা গাঁথতে হয়। তো আমি ফুল তুলেছি, আমি বলতে আমার বড় ছেলেকে দিয়ে কটা ফুল তুলিয়েছি। তো এগুলো কিন্তু আমি ঠাকুরকে দিয়ে দিব। মালাটা আজকে গাঁথবো না, ও পরের দিন কালকে পাচন টাচন রান্না করে তারপরে কিন্তু আমি মালা গাঁথবো, ঠিক আছে? আর বন্ধুরা জানো তো, এত নিয়ম করতে হয় ফুলবি, কি বলবো, পরব, পয়লা বৈশাখ, মানে নিয়মের আর শেষ নেই। তার এদিকে দেখছো বন্ধুরা, এগুলো হচ্ছে মেথি, হলুদ, আর কি বলে একটা হুন্দা না কি একটা জিনিস বলে, আমাদের পাশের বাড়ি একটা কাকিমার থেকে আমি আনছি। এই যে একটুখানি, মানে আমাদের এখানে তেমন নেই, তাই একটুখানি যেটুক ছিল নিয়মের ওটুক দিছে, তো ভিজিয়ে রেখেছি দেখো। তো এগুলো কিন্তু সকালে বাটতে হবে। সকালে এর সাথে কিন্তু নিম পাতাও দিতে হবে, জানো তো বন্ধুরা। নিম পাতা না দিলে কিন্তু হবে না, কারণ কাঁচা হলুদ, নিম পাতা এমনি আমরা সরস্বতী পুজোর দিন দিই, তো মেথিটা দিই না। এখন এর সাথে মেথিটাও দিতে হবে। এটা পরের দিন সবাই গায়ে, বড়দের পায়ে, ছোটদের হাতে পায়ে দিয়ে, মানে বড়দেরকে দিয়ে নমস্কার করে চান টান করতে হয় আর কি। এটাই নিয়ম আর কি। এটা সকালে বাটবো বলে এই যে নিম পাতা আমি রেডি করে রেখেছি। তো এরপরে আমি তোমাদেরকে দেখাবো, বলছি না অনেক নিয়ম, কি কত নিয়ম, সব নিয়ম করলে তো আমার জান শেষ হয়ে যাবে বন্ধুরা, জানো তো। তো সব নিয়ম তো পাচ্ছি না, তো যেটুকু করব কিছু কিছু দেখাবো আর কি। তো আমি এখান থেকে এই ভিডিওটা বানিয়ে তোমাদেরকে পরে দেখাচ্ছি। কুয়া জাগাইতে হয়, জানো, কুয়া জাগাইতে হয়, মানে কি বলবো, ঘরে উঠোনে কুয়া জাগাইতে হয়। তো কীভাবে জাগায় কুয়া আমি কি বলবো জানি, কিন্তু জানো এত নিয়ম আমার একবারে লজ্জাও করছে বন্ধুরা, জানো তো। তো কুয়া জাগাবো, সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তো কি কি দিয়ে কুয়া জাগাইতে হয়, অনেক কিছু লাগে, কিন্তু আজকাল না সব জিনিস পাওয়া যায় না, জানো। এখন আগের দিনও চলে গেছে, নিয়ম কারণও অনেক কমে গেছে, মানে কমে যায়নি, আমরা কম করি, তাই সব জিনিস পাওয়াও যায় না, জানো। বলে না, হিন্দুদের 12 মাসে 13 পার্বণ আর কি, আমাদের 12 মাসে 13 পুজো। তো চলে আসছি দেখো, বক 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 করতে করতে এই যে কুয়া জাগাইতে। এই যে আমার হাতে দেখছো, এগুলো কিন্তু পাতা, কাঁচা পাতা। এগুলো এখানে আছে ফন্দা পাতা, তারপরে আছে নিম পাতা, ক্যাঞ্জা পাতা, নিশিন্দা পাতা, বিষকাটালি, আরও অনেক কিছু আছে। তো দেখো, ঘরে তো আর এখন যেহেতু ঘর পাকা, মানে মেজোটা পাকা,
তো ঘরে তো আর আগুন জ্বালাতে পারবো না ঘরের মাঝখানে, তাই না? তা আমি উঠোনে চলে আসছি। আর এই যে দেখছো আমার হাতে এগুলো কি বলবো, খড় খড় নিয়ে চলে আসছি উঠানে কোয়া জাগাইতে। তো তোমরা বন্ধুরা যারা যারা এই নিয়মটা যাদের যাদের আছে আমার বন্ধুদের, তারা কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো দেখো এখন কিন্তু 7টা 8টার মতো বেজে গেছে, 7:30 8টা এরকমই বাজে, আমি ঘড়ি দেখিনি। যাই হোক, আমি ওগুলো ভিজে টিজে এসে গুছিয়ে টুছিয়ে রেখে দিছি, সকালে উঠে কাটতে হবে। তো আমার আবার সকালে আবার জানো, তোমরা অনেকেই জানো বন্ধুরা, আমার সকালে জমিতে যেতে হয়, কাজ আছে। তো জমি থেকে এসেই তারপরে তো এগুলো করব। তো দেখো এখন সন্ধ্যাবেলার কাজটা সেরে নিই, যে নিয়মগুলো আছে। আজ কিন্তু ফুলের মালা গাঁথতে হয় বলে, তো আমি কি বলবো, ঠাকুরকে ফুলগুলো দিয়ে দিছি, মালা গাঁথি নেই, কালকে গাঁথার চেষ্টা করব। তো দেখো আমি কাঁচা পাতাগুলো দিচ্ছি। এখন সন্ধ্যাবেলাও জাগাইতে হবে কুয়া, আবার ভোর রাত্রেও জাগাইতে হবে 4টার দিকে। তা আমি এমনি যেহেতু পুজো পার্বণের দিন, তো এমনি ভোরে উঠবো, আর এমনি আমার বলছি না মাঠে যেতে হবে, তাই একটু ভোরে ভোরে উঠাই ভালো হবে। ভোরে ভোরে উঠারও চেষ্টা করব আর কি। জানি না, যদি বেঁচে থাকি, বলা যায় না, আজ আছি কাল নেই এই পৃথিবীতে, তাই না? তো দেখো বন্ধুরা, আমি কুয়াটা জাগিয়ে নিচ্ছি উঠোনে, একা একাই জাগাইতে হচ্ছে আর কি। আর একাই তো জাগো, এখানে কি ছেলে আসবে না ছেলের বাবা আসবে বলো? এটা আমাদের মেয়েদের কাজ, মানে কি বলবো, নিয়ম তাই করতে হয়, তাই করি। এখন সবাই করে আসছে, তাই না? নিয়ম তো সবাইকেই করতে হয়, যার যেটা নিয়ম। বন্ধুরা জানি না তোমরা কারা কারা এসব দেখে হাসবে না দুষ্টামি মনে হবে, জানি না, অনেকেরই আছে। তো এটাই বলছি, কাদের কাদের এই নিয়মটা আছে একটু কমেন্ট করে জানাইও, ঠিক আছে? আমার তো কাঁচা পাতা টাতা দিতে দিতে আগুনটাই নিভে গেল গো, খড়গুলোই নিভে গেল, ধরে যাবে। আমি একটা খড়ের আটি গোটা এনেছি। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আমি আবার দেখো ভিডিও নিয়ে চলে এসেছি। সে কালকে সন্ধ্যাবেলার ভিডিও দেখাইছি, সবজি টবজিগুলো রেডি করে রেখেছি, আমি ছোলা টোলা ভিজিয়ে রেখেছি, তারপরে কুয়া জাগাইছি, সেই ভিডিওটাও তোমাদেরকে দেখাইছি। আজকে কিন্তু চৈত্র মাসের পরব, মানে কি বলবো, সংক্রান্ত, চড়ক পুজো। তো দেখো সকাল থেকে কি করলাম সেটা তো আর তোমাদেরকে দেখালাম না, কারণ সেই ভিডিও যদি দেখাইতে যাই আমার কয়েক ঘন্টা লেগে যায়, তো তাই না? সব তো আর দেখানো সম্ভব না। তো মেন আজকে পাচন রান্নার ভিডিওই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো আমি পাচনের জন্য সবজিগুলো কেটে নিয়েছি। দেখো কলা, ডুমুর, মানে কলার বারালি, সব কিছু, কাঁঠাল এখানে আছে কিন্তু। তো এখানে এগুলো কিন্তু আমি হলুদ দিয়ে দিছি, তাহলে কষটা সেরে যাবে। আর এদিকে দেখো ওই যে কালকে রাত্রে যে সিমের দানা ভিজিয়ে রেখেছি, তারপরে এই যে ছোলা ভিজিয়ে রেখেছি, এগুলো এই যে ওগুলো কিন্তু কালকে রাত্রের ভিজানোগুলো। আর কাঁচা লঙ্কা নিয়ে নিছি, কারণ ঘন্ট রান্না করলে তো, পাচন রান্না করলে তো কাঁচা লঙ্কা দিতেই হবে, তাই না? লঙ্কা না দিলে তো কিছুরই টেস্ট পাওয়া যাবে না। নুন আর লঙ্কাটা হলো মেন সবজিতে। আর তোমরা বন্ধুরা, তোমরা তেল দিই না না দিই সেটা পরের কথা, কিন্তু সিদ্ধ করে নুন লঙ্কা দিয়েও কিন্তু খাওয়া যায় তেল ছাড়া, কিন্তু নুন আর লঙ্কা না হলে কিন্তু চলে না, তাই না? তো দেখো এখানে কুমড়ো থেকে শুরু করে মিষ্টি আলু, সজনার ডাঁটা, গাজর, মানে কি বলবো, এত নাম বলতেও পারছি না, সব কেটে রেখেছি। পটল টোটল, মানে বিমস সিমস যা আছে সবজি, 8 রকমের সবজি দেওয়ার কথা, এখানটায় মনে হয় যে 15 থেকে 20 রকমের সবজি হয়ে গেছে কাটাকাটি। তো ধুয়ে টুয়ে দেখো এখন বসিয়েও দিয়েছি উনুনে। আর এতগুলো সবজি যখন রান্না করব, উনুনেই তো রান্না করতে হবে, তাই না? গ্যাসে এসব হবে না, একটুখানি হবে সে ঠিক আছে, এত সবজি গ্যাসে হবে না। দেখি মহাদেব বাবার আশীর্বাদে আর আমার রাধা গোবিন্দের আশীর্বাদে কেমন হয়। তো দেখো আমার পাচন আদা রাস্তায়, মানে আদা হয়েছে আর কি। এ পাশে যে সবজিগুলো কেটেছি, কুমড়ো টুমড়ো, মিষ্টি কুমড়ো, ওগুলো বসিয়েছি। আর এই পাশে কাঁঠাল, আলু, যেটা একটু শক্ত আর কি, কম মজবে, মানে কম সিদ্ধ হবে, দেরিতে সিদ্ধ হবে, সেটা এ পাশে বসিয়েছি আলাদা, 2 রকম করে বসিয়েছি। তা আমি পরে
কমলে মিশিয়ে নিব একসাথে, ঠিক আছে। এমনিতে দেখো মিষ্টি কুমড়ো টুমড়ো এসব কিন্তু নরম একবারে একটুতেই বেশি সিদ্ধ হয়ে যায়, তো এই জন্য ওটাতে কিন্তু আলাদা আলাদা বসিয়েছি, কারণ এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে। তো এগুলো সিদ্ধ হোক, এদিকে তো আমাকে সম্বার দিতে হবে, তাই না। তো দেখো সম্বারের জন্য বাজার থেকে এটা গুঁড়ো, জিরের গুঁড়ো আনাইছি আর কি, জিরে না ধনিয়ার গুঁড়ো। আর দেখো জিরে ভেজে রেখেছি, গুঁড়ো করব, একটু শিলপাটাতে গুঁড়ো করে দিয়ে দিব, পাঁচফোড়ন সম্বারে দিব। আর এখানে কিন্তু আমার অনেক দিন আগে করা, কয়েকদিন আগের গরম মশলা বাজার থেকে গোটা কিনে এনে আমি গুঁড়ো করে রেখেছি, এই ঠোঙ্গাটার মধ্যে আছে, তাই আমাকে গরম মশলাটা গুঁড়ো করতে হবে না। আর ধনিয়ার তো গুঁড়ো প্যাকেট আনাইছি, পাঁচফোড়ন তো সম্বারে দিব, আর জিরাটা শুধু একটু পাটায়, পাশেই আমার শিলপাটা আছে, পাটাতে বেটে দিয়ে দিব, ঠিক আছে। আর এখনই বাটতে হবে, এখনই দিতে হবে এসব কি বলবো, এখন তো মশলাগুলো দিয়ে দিতে হবে, সোমবারে শুধু জিরাটা পরে দিতে হবে, আর গরম মশলাটা হওয়ার মানে হয়ে গেলেও দিলেও হবে, তাই না। তো এসব মশলাগুলো দিব, বেশি মশলা এমনিতে আমাদের বেশি মশলা, আমার বা আমার বরমশাইরাও, আমাদের বাড়িতে বেশি মশলা আমরা কমই পছন্দ করি, মশলা ছাড়াই ভালো লাগে, শুধু জিরে বাটা দিয়ে আমরা তরকারি খাই, কিন্তু মাংসতে গরম মশলাটা দিই সেটা অন্য ব্যাপার। আর এমনিও বন্ধুরা তেল মশলা যতটা কম খাওয়া যায় ততটাই কিন্তু ভালো, কি করব, কিন্তু আমাদের তো মুখে স্বাদ না লাগলে আবার ভালো লাগে না, এই জন্য আমাদের তেল মশলা বেশি খেতে হয়। তো দেখো এখন কিন্তু আমার পাচন রান্নাটা মানে কি বলবো, ঘন্টটা প্রায় হয়েই গেছে, এখন মশলাগুলো দিয়ে দিব, যেটা দেওয়া জিরের গুঁড়োটা দিব। আর তো দেখো বন্ধুরা আমার পাচন একবারে রেডি হয়ে গেছে, তেলও দেওয়া হয়ে গেছে, এই যে এরকম হয়েছে। এই কড়াইতে নিয়ে নিব, এটাতে ধরবে। প্রথমে তো দু কড়াতে রান্না করেছি, তারপর ঢেলেছি আর একটা গামলাতে, তারপরে তেল দিয়েছি, সম্বার দিয়েছি আর কি, হয়ে গেছে বন্ধুরা। দেখতে তো ভালো লাগছে, জানি না খেতে কেমন হবে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে, জানি না খেতে কেমন হবে, সে তো কি বলবো, মহাদেব বাবার কৃপা, ঠাকুরের কৃপা, যা হবে পরে দেখা যাবে। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। তো বন্ধুরা পাচন রান্না তো হয়ে গেছে আমার, কিন্তু এখন অনেক নিয়ম কারণ আছে, অনেক কাজ আছে, সেগুলো সারতে হবে। আর একটু শুকাক, আমি উনুনের উপরে রেখে চলে যাব, আরও কাজ আছে, আরও নিয়ম কারণ আছে, সব তো আর ভিডিও করে দেখাতেও পাচ্ছি না, শুধু এই পাচন রান্নাটাই দেখাচ্ছি তোমাদেরকে, যেটা কি বলবো আমাদের পূর্বপুরুষ আমাদের সবাই রান্না করেছে, এখন আমাদেরকেও করতে হয়। আর এদিকে আমি কাজ সারি, সবাই খেতে চলে আসবে দুপুরের, তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। আজকে সারাদিন আর লাইভে আসতে পারবো না, জানি না বিকেলে আসতে পারবো কিনা, চেষ্টা করব বিকেলে লাইভে আসবার। তো বন্ধুরা দেখো পাচন টাচন হয়ে গেছে, কিছু কাজ সেরে এসেছি, নিয়ম কারণ সেসব আর দেখানো হয়নি, যেহেতু বলছি আজকে শুধু পাচন রান্নার ভিডিওটাই বেশি দেখাবো, তো সেটাই দেখিয়েছি। আর এদিকে দেখো এটা সন্ধ্যাবেলার ভিডিও, আমার পাশের 3-4টে বন্ধু এসেছে, বান্ধবী আর কি, ওদেরকে খেতে দিচ্ছি। তো দেখো চিড়া, মুড়ি, খই, নারকেল, গুড় সব নিয়ে নিচ্ছি। তো গুড়টা আমি এখনও কাটিনি, কেন কেউ গুড়ে খায় না, কেউ গুড় পছন্দ করে না, কেউ চিনি পছন্দ করে, এজন্য। তো আমি দেখো রেডি করে নিয়েছি, ওরা তো ভিডিওর সামনে আসবে না, তাই ভিডিও করতে পারবো না। তো দেখো গুড়টা আমি কাটিনি, যদি চিনি চাই তাহলে চিনি দিব, গুড় চাইলে গুড় দিব, কেটে ছোট করে টুকরো করে তোই দিতে হবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্য কোনো দিন আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে। আর কালকে তো পয়লা বৈশাখ, মানে শুভ নববর্ষ, আগাম তোমাদেরকে জানিয়ে দিলাম। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান তোমাদের মঙ্গল করুক।